নমস্কার, আমি শৈবাল মণ্ডল। ইংলিশ শিখবে গ্রাম বাংলা চ্যানেলের আজকের পরের ক্লাস কি? প্রোনাউন। কি বললাম? প্রোনাউন। আমরা বলেছিলাম এবার আমরা ক্রমশ ধীরে ধীরে প্রোনাউনে ঢুকবো। সো প্রোনাউন দেখে নেবো কি জিনিস। আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ শিখতে হবে খুব ভালো করে, যেটাকে আমরা 8টা পিলার বলি, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো আজকের আমরা সেকেন্ড টপিক প্রোনাউন, কি এবং কেন ব্যবহার করা হয়। আমরা পরপরই এগোবো, কিন্তু নাউনের কিছু অংশ এখনো বাকি থেকে গেছে, সেগুলো আমরা করব পরে। আগে প্রোনাউনটা দেখে নিই, কেমন? সো প্রোনাউন দেখুন কি এবং কেন ব্যবহার করা হয়। প্রোনাউন কি? আগে কি মানে ডেফিনেশন মানে সংজ্ঞা, মানে কাকে বলে? যে ওয়ার্ড, বলুন, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, কোনো নাউনের পরিবর্তে, কি বললাম? কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তাকে কি বলে বলুন? তাকে প্রোনাউন বলে। প্রোনাউন বলে। তাহলে কি বললাম? কার পরিবর্তে ব্যবহৃত হয়? নাউনের পরিবর্তে। সেই জন্য কথাটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, দেখুন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই এর নাম কি? প্রোনাউন। কি বললাম? প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা। সো এ তো বুঝলাম যে যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন উদাহরণ আমরা নিচ্ছি, ধরুন আমরা আগে বলে নিই যে কেন ব্যবহার করা হয়। কেন, ওয়াই, কেন এর ব্যবহার করব আমরা? কি দরকার আমার? নাউন ছিল সেটাই তো ভালো ছিল, আবার প্রোনাউন কেন? এবার কি ঝামেলা? কিছুই ঝামেলা নয়। বিষয়টা হচ্ছে, দেখুন, যদি আমি কোনো নাউন, আমরা শিখেছি নাউন, ধরুন আমি একটা শব্দ নিলাম, রাহুল ইজ এ বয়। রাহুল ইজ এ বয়, রাহুল একজন বালক। এখানে নাউন কোনটা? রাহুল একটা নাউন, বয় কোন বালকের কথা বলছি? রাহুলের, মানে দুটো সেম, রাহুল ইজ ইকাল টু বয়। সো রাহুল ইজ এ বয়, রাহুল একজন বালক। এবার আমি যদি আবার বলি রাহুল রিডস ইন ক্লাস, ধরুন 5, রাইট? বা এরকম যদি 3 নম্বর সেন্টেন্স নিই, রাহুল লাভস ফুটবল, রাহুল ফুটবল পছন্দ করে। আবার যদি বলি, আমি যদি 4 নম্বর নিই, রাহুল রাহুল বলুন আপনি, লিভস ইন আ ভিলেজ, রাইট? তাহলে দেখুন, পরপর আমি বলছি রাহুল 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 অ্যান্ড রাহুল। এই বারবার রাহুল কথাটা শুনতে কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমরা বারবার রাহুল ব্যবহার করলে শ্রুতি মধুর যে ব্যাপারটা, একটা বাক্যের মধ্যে একটা শ্রুতির মধুরতা থাকা দরকার, মানে শোনার মধ্যে একটা মানে কি, একটা মধুর ভাব থাকা দরকার, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কি করলে পাবো সেটা দেখুন। তার মানে বাক্যকে বলতে পারি আমরা, বাক্যকে শ্রুতি মধুর, মানে শুনতে ভালো লাগে যেটা, শ্রুতি মধুর করার জন্য কি করি আমরা? প্রোনাউনের ব্যবহার করি। প্রোনাউন এর ব্যবহার করি, তাই না? কিসের জন্য ব্যবহার করি আমরা? বাক্যকে শ্রুতি মধুর করেন, এই একটাই উদ্দেশ্য। দেখুন, এটা যদি আমি অন্যভাবে লিখি, রাহুল ইজ এ বয়, এবার আমি বললাম রাহুল ইজ এ বয়ের জায়গায় আমি বললাম পরের সেন্টেন্স, রাহুল, প্রথমে আমাকে কিন্তু রাহুলের নাম উল্লেখ করতে হবে, কারণ এরপরে যদি আমি বলি সে, ধরুন আমি এরপরে বললাম সে, সাপোজ সে বললাম, মানে রাহুলের পরিবর্তে অন্য কি হবে? এখানে বললাম হি রিডস ইন ক্লাস 5, দেখুন, হি রিডস ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণী। এই সে মানে কে? রাহুল। রাহুলের পরিবর্তে কি বলছি? হি, তাহলে হি একটা প্রোনাউন। আবার বলছি রাহুল লাভস ফুটবল, এর পরিবর্তে কি বলছি? সে ফুটবল ভালোবাসে। কি বললাম? হি লাভস ফুটবল। কি বললাম? হি লাভস ফুটবল। তার মানে এই হি ওকে, এই হিও রাহুল, এই হিও রাহুল। আবার এখানেও যদি আমি বলি হি, দেখুন, হি লিভস ইন এ ভিলেজ, হি লিভস ইন এ ভিলেজ। আবার হি, এই হিকে, এই হিও এগেন রাহুল। তার প্রথমেই উল্লেখ করছি রাহুল ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে, মানে রাহুল পঞ্চম শ্রেণীতে পড়ে। হি লাভস ফুটবল, মানে সে ফুটবল পছন্দ করে, মানে কি? রাহুল ফুটবল পছন্দ করে। কে ফুটবল পছন্দ করে? রাহুল। হি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে, মানে কি? রাহুল গ্রামে বাস করে। এই রাহুলের পরিবর্তে বারবার সে এই যে তিনটে কথা ইউজ করলাম, তিনটেই কিন্তু প্রোনাউন, সেম নাউনকে নির্দেশ করছে, মানে রাহুলকে নির্দেশ করছে। এই নাউনের পরিবর্তে ব্যবহার হয় বলে এর নাম প্রোনাউন।
কি কি প্রোনাউন আছে আমরা দেখে নেব, দেখে নিন। সাধারণভাবে ন ধরনের প্রোনাউন হয়, আমরা যদি ইন ডিটেলস আলোচনা করি, কিন্তু দেখুন মেনলি যে 6টা প্রোনাউন আছে সেটা আমাদেরকে বলতেই হবে, না বললে কিন্তু প্রোনাউন ভালো করে শেখা যাবে না। সেই ক্লাসিফিকেশনটা দেখি, মানে শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। দেখুন CLA, ক্লাসিফিকেশন মানে টাইপস অফ নাউন, টাইপসও বলতে পারেন, টাইপস বলতে পারেন, কত ধরনের হয়। মেন যে 6টা আছে সেটা বলবো। যেমন নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, কি বললাম? পার্সোনাল প্রোনাউন হলো। 2 নম্বর পজেসিভ প্রোনাউন হলো, প্রোনাউনের ডট দিয়ে দিলাম। 3 নম্বর ধরুন আপনি কি বলতে পারেন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, একে এমফ্যাটিকও বলে, আর এমফ্যাটিক কি বলে? এমফ্যাটিক, জোর দেওয়ার জন্য। কি বিষয়গুলো কি দেখতে অদ্ভুত লাগছে, আমরা ধীরে ধীরে আলোচনা করলেই আপনার সবকিছু কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আমি কথা দিলাম। কেমন? ধন্যবাদ, দেখতে থাকুন। 4 নম্বর রিলেটিভ প্রোনাউন, কি বললাম? রিলেটিভ, প্রত্যেকের বাড়িতে রিলেটিভ আছে, তাই না? 5 নম্বর কি, ধরুন আমি বললাম কি বলবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ, আমরা নিজেই যে এইটা ওটা সেটা এরকম করে আঙুল দিয়ে দেখায়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যান্ড ফাইনালি যেটা নিয়ে আমরা এই যে মেন 6টা নিয়ে আলোচনা করব, তার ফাইনাল হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? তাহলে মোট কয় ধরনের প্রোনাউন পেলাম? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, না শিখলেই নয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না শিখলেই নয়, ইন্টারোগেটিভ প্রোনাউন, না শিখলেই নয়। এই 6টা টাইপ কিন্তু খুব ভালো করে শিখতে হবে প্রোনাউনকে ভালো করে জানতে গেলে। তাহলে আমরা দেখে নিই প্রথমটা কি আছে। দেখুন প্রথমটা আমাদের কি? পার্সোনাল প্রোনাউন, রাইট? পার্সোনাল প্রোনাউন। কোনগুলো পার্সোনাল প্রোনাউন আমরা খুব সহজেই জানি। আমরা যখন টেন্স শিখবো দেখবেন সব পার্সোনাল প্রোনাউন দিয়ে আমরা কত বাক্য তৈরি করব, এবং আমরা ছকের মধ্যে টেন্স শিখবো খুব সহজ করে। কি? হ্যাঁ, দেখে নিন। পার্সোনাল প্রোনাউন, পার্সনের ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যেগুলিতে ব্যবহৃত, পার্সন অর থিংস বলতে পারেন, মানে ব্যক্তি অর বা বস্তুর ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয়, ব্যক্তি বা বস্তু। ইন শর্ট লিখছি আমি ছোট করে, যেমন ধরুন আমি বলতে পারি হি, ধরুন আয় মানে আমি, আমার একটা নাম আছে, তার পরিবর্তে আয়। আমরা, আমি, আপনি, আপনারা সবাই দেখছি প্রত্যেকের নাম আছে, তার পরিবর্তে কি বলছি? উই। তার পরিবর্তে কি বলছি বলুন? উই। তার মানে আয় মানে কি? আমি, একটা প্রোনাউন। উই মানে আমরা, আমরা তো মানুষের যে একটা নির্দিষ্ট নাম থাকে, তার পরিবর্তে আমি বলছি, আমরা বলছি, বা আমি এরকমও বলতে পারি ইউ, তুমি। ইউ মানে তুমিও হয়, আবার তোমরাও হয়। ইউ মানে কি হয়? তুমি বা তোমরা দুটোই হয়। তারপরে ধরুন হি মানে সে, তাদের ক্ষেত্রে পুংলিঙ্গ, মানে পুরুষ জাতীয়, মানে পুরুষদের ক্ষেত্রে পুংলিঙ্গ, ঠিক আছে? বা পুরুষ জাতীয় প্রাণীও বলতে পারেন। হি মানে প্রাণীর ক্ষেত্রে তো হয় না, এটা ব্যক্তির ক্ষেত্রে। হি মানে সে। সি কাদের ক্ষেত্রে? স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে, এর মানেও সে। কি হলো? স্ত্রীলিঙ্গ, আমি লিখলাম স্ত্রী, রাইট? আচ্ছা, এছাড়া ধরুন জীবজন্তু, জড়বস্তু, এদের ক্ষেত্রে আমরা ইউজ করি কি? ইট মানে ইহা, ইট মানে কি? ইহা। এবং আরেকটা আছে ধরুন দে, THUI, দে মানে তাহারা বা তারা বলি, যেটা আমরা সাধারণ কথায়। তো এরা কি? পার্সোনাল প্রোনাউন। বাক্যে কিভাবে ইউজ করবো? যেমন দেখুন দে আর ফুটবলার্স, দে আর ফুটবলার্স, তারা হচ্ছে ফুটবল খেলোয়াড়। এখানে দেটা কি? প্রোনাউন। ধরুন এর আগে আমি কি কথা বলতাম, যদি এরকম বলতাম উই নো দ্য বয়েজ, ধরুন এটা প্রথম বাক্য, উই নো দ্য বয়েজ। উই হচ্ছে দেখুন এখানেও দেখুন উই একটা প্রোনাউন, নো দ্য বয়েজ হচ্ছে এখানে একটা নাউন, বালকগুলো, রাইট? এবার উই নো দ্য বয়েজ, আমরা বালকটাকে চিনি। সেই বালকগুলো কারা? দে আর ফুটবলার্স। মানে এই যে দা বয়েজগুলো কারা? তারা হচ্ছে ফুটবলার্স। এই দা বয়েজের ক্ষেত্রে আমি কি ইউজ করলাম? দে মানে তারা মানে কারা? ওই বালকগুলো। আমি ওই বালকগুলোকে চিনি, ওই বালকগুলো মানে তারা হচ্ছে ফুটবলার্স। তাহলে এই যে দে ইউজ করলাম, দে আর ফুটবলার্স। কার ক্ষেত্রে? এই বয়েজ নামক নাউনের ক্ষেত্রে আমরা দে ইউজ করলাম। বুঝতে পারা যাচ্ছে? তাহলে দে হচ্ছে ফুটবলার্স। তাহলে এরকম ভাবে আমরা আরো অনেক উদাহরণ নিতে পারি। যেমন আমরা যদি বলি, ধরুন আমার একটা নাম আছে, আমার নাম শৈবাল মণ্ডল, আমি এখানে বলছি আই অ্যাম অ্যান ইংলিশ টিচার, রাইট?
আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। সো আমি একজন ইংরেজি শিক্ষক। অতএব আই মানে আমার নাম শৈবাল মণ্ডল, তার পরিবর্তে কি ব্যবহার করছি আই একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পি মানে পার্সোনাল, পি ফর প্রোনাউন, তাহলে কি ইউজ করলাম পিপি, তাই না? কি ইউজ করলাম বলুন পিপি, পার্সোনাল প্রোনাউন। ঠিক এইভাবে যে কোনো আই হতে পারে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এইগুলো হচ্ছে আমাদের সব পার্সোনাল প্রোনাউন, রাইট? এরপরে দেখুন, এরপরে আমি বলছি, ধরুন এটা আমাদের হয়ে গেল ছোট করে। ইন শর্ট আমরা শিখছি, মানে ইন ডেপথে আমরা আরো বলতে পারি অনেক কিছু। দেখুন ক্লাস অনেক বড় হয়ে যাবে, সো কাইন্ডলি একটু চেষ্টা করুন, দেখুন বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে পজেসিভ প্রোনাউন। কি বললাম? পজেসিভ। পজেসিভ হচ্ছে পজেসিভ প্রোনাউন। এটা কি অধিকার বা সত্ত্ব বোঝায়। অধিকার কি বোঝায় বলুন? অধিকার কি বোঝায় বলুন? অধিকার বা সত্ত্ব, ঠিক আছে? অধিকার বা সত্ত্ব বোঝায়, মানে আমার নিজের, আমাদের। যেমন আমি বললাম, এতক্ষণ বললাম কি আমি, এবার বলছি কি আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, ইহার, এই জাতীয় যে কথাগুলো সেগুলো হচ্ছে পজেসিভ। মানে দেখো আমি যদি বলি এই বোর্ডটা কার, আমার, তার মানে কি আমার অধিকারে আছে, এটা আমি অন্য কাউকে দেব না। আমি যদি বলি মোবাইলটা কার, সেটাও আমার। আমি যদি বলি ঘরটা কাদের, ছাত্রদের, মানে তাদের। এই যে, বা ধরুন আমি বললাম ওই গাড়িটা কার, ওনার বা তার, এই যে কথাগুলো অধিকার বোঝাচ্ছে, উনি কাউকে দেবেন না নিশ্চয়, সেই অধিকার থেকে আসছে আমাদের পজিটিভের যে কনসেপ্টটা, রাইট? ধরুন আমি বললাম, ধরুন আমরা এখানে পার্সোনাল প্রোনাউন থেকে আমরা পজিটিভ প্রোনাউন দেখছি। ধরুন এখানে পিপি, সরি একটু লিখে নিই, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল, আর এখানে লিখছি পজেসিভ, POSSESSIVE। ধরুন আমি বললাম আই মানে কি আমি, এটা যদি পজেসিভ প্রোনাউন হয় কি হয়ে যাবে? মাইন। কি হয়ে যাবে বলুন? মাইন। মাইন মানে আমার। মাইন মানে কি বলুন? আমার। এখানে উই মানে কি? আমরা। উই মানে কি বলুন? আমরা। এদিকটা আমরা দেখাচ্ছি পার্সোনাল প্রোনাউন, এদিকটায় দেখাচ্ছি পজেসিভ প্রোনাউন। আমরা এখানে যদি বলি আওয়ার্স, OURS, আওয়ার্স মানে আমাদের। আওয়ার্স মানে কি বলুন? আমাদের। আমার বললে পার্সোনাল প্রোনাউন, কিন্তু যেই বলবো আমাদের তখন হয়ে যাবে পজেসিভ। যখন যদি বলি ইউ মানে ধরুন তুমি বা, সরি তুমি বা, ধরুন তুমি বা তোমরা, বা তুমি লিখলাম। এবার যদি বলি ইয়োর্স, ইয়োর্স, এটা হবে তোমার বা তোমাদের। তোমারও হয় আবার তোমাদেরও হয়, তোমার। ধরুন আমি বললাম হি মানে হচ্ছে সে, পুংলিঙ্গর ক্ষেত্রে, এখানে হয়ে যাবে হিজ। হিজ মানে তার, ছেলেদের ক্ষেত্রে। যদি আমি বলি সি মানে ধরুন সে, মেয়েদের ক্ষেত্রে, মানে মহিলা, সেটা হয়ে যাবে কি হার, হার্স হয়ে যাবে, সরি হার্স মানে তার, হলো। যদি আমি বলি ধরুন ইট মানে ইহা, আমি যদি বলি ইহার, তাহলে কি হয়ে যাবে? ইটস, ITS, ইটস মানে ইহার, রাইট? নেক্সট যদি আমি বলি ধরুন দে মানে তারা, দে মানে তাহারা বা তারা, তাহারাই বলি, ঠিক আছে, তাহারা। তাহলে এখানে হবে দেয়ার্স, THEIRS, দেয়ার্স মানে তাদের। এবার দেখুন কিভাবে আমরা পার্সোনাল প্রোনাউন থেকে পজেসিভ প্রোনাউনে আমরা মানে তৈরি করলাম, কনসেপ্টটা বুঝতে হবে। এবার ধরুন এগুলো দিয়ে বাক্য কি করে তৈরি হবে। যেমন ধরুন আমি বলছি দ্য বুক ইজ মাইন, বইটি আমার। বইটি কার বলুন? আমার। তাহলে এখানে পজেসিভ প্রোনাউন কোনটা? এই যে আমার, অধিকার বোঝাচ্ছে, মাইন হচ্ছে, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন পিপি। এবার আমি যদি আর একটা উদাহরণ নিই, ধরুন কি বলবো, ধরুন দ্য গার্ডেন ইজ দেয়ার্স, THEIRS, দ্য গার্ডেন ইজ দেয়ার্স, বাগানটি কাদের? তাদের। এই যে দেয়ার্স, এই দেয়ার্স হচ্ছে তাদের, এটা হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন। এভাবে আরো একটা উদাহরণ নিতে পারি। ধরুন দ্য কাউ, কি বলবো, দ্য কাউ শেকিং, SHAKING, শেকিং ইটস টেল, ইহার লেজ, গরুটি তার লেজ নড়াচ্ছে। তাহলে ইটস মানে ইহার মানে কি? ওই কাউটার, কাউয়ের পরিবর্তে ইটস, তাই না? ইটস একটা কি? ইহার লেজ, মানে গরুটির লেজ। তাহলে লেজটা কি অন্য কারোর হবে না? কার অধিকারে আছে লেজটা? গরুর লেজ কি আপনি চাইলেও নিতে পারবেন না। ইহার লেজ, ইহার, এই যে লিখেছি আমরা ইহার, সো এটাও আমাদের একটা পজেসিভ প্রোনাউন। এইভাবে আমরা আরো অনেক উদাহরণ নিতে পারি। লক্ষ্য করবেন পজেসিভ প্রোনাউনের শেষে মোস্ট অফ দ্য টাইম এস আছে, এস। শুধু মাইনের ক্ষেত্রে এস হয় না, ঠিক আছে? আর দেখুন হিজ অলরেডি এখানটা এস আছে, তো সবগুলোতে আমরা এস দেখতে পাচ্ছি, অনলি মাইনের ক্ষেত্রে কিন্তু এস বসে না। এটাও একটা মনে রাখার কিন্তু একটা ট্রিক বলতে পারেন। যেমন আওয়ারসে এস আছে, ইয়োরসে এস আছে, হিজে এস আছে, হারসে এস আছে, ইটসে এস আছে, দেয়ারসেও এস আছে। এটা দিয়ে মনে রাখবো
ঠিক আছে। সো কি কি দেখলাম, দ্য বুক ইজ মাইন, দ্য গার্ডেন ইজ দেয়ার্স। আরো একটা উদাহরণ নিই, ধরুন আমি বলছি কিপ ইয়োর বুক, সরি এটা এরকম হবে না, একটুখানি দোজ ধরুন দোজ বিস্কিটস, এক সেকেন্ড অন্য উদাহরণ নিই, এক সেকেন্ড, দোজ ম্যাঙ্গোজ করুন, দোজ ম্যাঙ্গোজ, আমের সিজন, দোজ ম্যাঙ্গোজ আর ইয়ার্স, ওই আমগুলি তোমার, ওই আমগুলি কার, তোমার। আমি যদি এরকম বলি দোজ ম্যাঙ্গোজ আর ইয়ার্স, ওই আমগুলি তোমার বা তোমাদের, তাহলে এই যে তোমার সত্য, এটাও তাহলে একটা কি পজেসিভ প্রোনাউন। তাহলে দ্য বুক ইজ মাইন, এই বইটি আমার, আমার হচ্ছে পজেসিভ প্রোনাউন। দ্য গার্ডেন ইজ দেয়ার্স, ওই বাগানটি তাদের, তাহলে তাদের হচ্ছে পজেসিভ প্রোনাউন। আমি যদি বলি দোজ ম্যাঙ্গোজ আর ইয়োর্স, ওই আমগুলি তোমার বা তোমাদের, এই তোমাদের হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। এরকম আর যদি বলি দ্য কাউ শেকিং ইটস টেল, গরুটি তার লেজ নাড়াচ্ছে, কার, তার, তারটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। সুতরাং বোঝা যাচ্ছে কিভাবে আমরা দুটো পার্ট কমপ্লিট করলাম, পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজেসিভ প্রোনাউন। তাহলে আমাদের ফার্স্ট পার্টে এইটুকুই থাকলো, পরের পার্টে আমরা বাকি চারটে এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, টাটা।